আচ্ছা দাদু, পৌষ মাস মানে কি শুধু এই হাড় কাঁপানো শীত? আর এই চাল কোটা কেন হচ্ছে দাদু? এমন তো কখনো শহরে দেখিনি। আরে না না দিদি ভাই, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, তাই সবার বাড়িতে আজ এই চাল কোটা হবে। আজ হচ্ছে আনন্দের দিন, নতুন ফসল কাটার পর উৎসবের দিন। এই দিনটা আমাদের গ্রামেতে খুব বড় করে পালা হয়। জানিস কেন? এখানে সবাই চাষি আছে, সবাই চাষবাস করে, চাষ থেকে যে প্রথম ফসলটা তুলে, তাই এ আনন্দে পরবটা মানায়। দিদা, এত সকাল সকাল তুমি আগুনের সামনে বসে কি করছো? আর বাইরে এত ধোঁয়া কেন? ওরে পাগলি, বাইরে ওটা ধোঁয়া নয়, ওটা শীতের কুয়াশা। আর আজ যে পৌষ সংক্রান্তি, তাই তার জন্য পিঠে বানানোর প্রস্তুতি নিচ্ছি। আজ তোকে এমন সব পিঠে খাওয়াবো যা তুই শহরে কোনোদিন খাসনি। দিদা, পৌষ সংক্রান্তি মানে কি? ওটা কি কোনো বার্থডে পার্টি দিদা? অনেকটা বার্থডে পার্টির মতোই আনন্দ। আজ আমরা নতুন চাল আর খেজুর গুড়কে বরণ করে নিই। এই দেখ, এইগুলোকে বলে নকশি পিঠে। ও মা, দিদা তুমি তো দারুণ ডিজাইনার। মাটির উনুনে এত সুন্দর পিঠে বানাচ্ছ। ওটা কি দিদা? ওটাকে কি পিঠে বলে? কি সুন্দর লম্বা লম্বা। দেখ, যেটা রান্না হচ্ছে ওটা হলো দুধ পুলি। আর ওই যে দেখছিস রোলের মতো, ওটাকে বলে পাটিসাপটা। আমি একটু ট্রাই করব। অবশ্যই, তবে সাবধানে, খুবই গরম। এই পাটিসাপটাটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। দিদা, এটা তো একদম জাদুর মতো মিষ্টি। এই চড়ুই, সুতোটা হালকা করে ছাড়ো মা। ওই দেখো, ওই দেখো গো, তোমার বুড়িটা মেঘের কাছে চলে গেছে কত দূরে। তুমি দেখতে পাচ্ছ দিদি ভাই? দাদু দেখো দেখো, আমার পিঙ্ক ঘড়িটা সবার পরে। কি মজা, কি মজা। এটাই তো সংক্রান্তির নিয়ম দিদি ভাই। পেট ভরে পিঠে খাও আর মন ভরে ঘুড়ি ওড়াও। আজকের দিন পুরো রৌদ্র ঝলমলে দিনে মাঠের মধ্যে শুধু ঘুড়ি ওড়াও আর মন ভরে পিঠে খাও। দাদু, গানটা কত সুন্দর। এই খোলা আকাশের নিচে আগুনের পাশে বসতে খুব ভালো লাগছে। শহরে তো এমন খোলা আকাশ আর দিদার হাতের পিঠে পায় না। এই যে আমার পাকা বুড়ি, এই নাও, এবার আগে পিঠে খেয়ে নাও, তারপর দাদুর সাথে গল্প করবে। তবে জানো কি দিদি ভাই, তোমরা শহরে থাকো, তোমাদের মাঝে মাঝে এই শিকড়ের টানে ফিরে আসতে হয় গ্রামেতে দিদি ভাই। সত্যি বড় ভালো লাগলো তুমি আজকে এসেছো এখানে দিদি ভাই। বন্ধুরা, তোমরাও পিঠে খাও আর খুব মজা করো। আর সবাইকে শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাই।